জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশেষে সেই দিনটি চলে আসলো বিদর্ভনগরে, যে রুক্মিণীর স্বয়ংবর সভা। শিশুপাল সকল সৈন্য সামন্ত নিয়ে সেই রাজমহলে চলে আসলো, আর তাকে সুস্বাগতম জানালো তার বড় পুত্র রুক্মিণী। তখন সেখান থেকে শুরু হয়ে গেল কিন্তু বিবাহ পর্ব। তখন রুক্মিণী রাজমহল থেকে বেরিয়ে পুজোর থালা হাতে নিয়ে যাচ্ছিল। তখন তার দাদা গিয়ে বলল, কোথায় যাচ্ছিস বোন? বলল, পুজোর থালা হাতে নিয়ে আর কোথায় যাওয়া যায়, প্রভুর সেবাই করবার জন্যই যাওয়া যায়, এবার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। তখন তার দাদা বলল যে, তুই তো শুনেছিস যে শিশুপাল চলে এসেছে তোকে নিয়ে যাবার জন্য। তখন রুক্মিণী না শোনার ভান করে বলল, এবার আমার দেরি হয়ে যাচ্ছে, প্রভুকে বেশি সময় অপেক্ষা করানো ঠিক নয়, আমি মন্দিরের দিকে এগোলাম। সেই বলে রুক্মিণী পূজার থালা হাতে নিয়ে চলে গেল মন্দিরের দিকে। চলুন আস্তে আস্তে আমরা শ্রবণ করি ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ পর্ব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।